গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোস্টার সায়ন্তন। তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন আমি আছি, অবস্থাটা দেখো, আকাশের অবস্থা খুবই খারাপ। তো এখন আমি আছি করুণাময়ী বাস ডিপো। তোমরা থাম্বনেলে দেখেই বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি, সেই পুরী যাচ্ছি আবার। তো এবারে যাচ্ছি বাসে করে, এক্সপ্রেস লাইন বাস, করুণাময়ী থেকে 6:50। আজকে 13ই আগস্ট। তো চলো যাওয়া যাক। এবার থাকবো আমরা তোষালি স্যান্ডস বলে একটা রিসর্টে। তো পুরীতে তো তোমরা অনেক কিছুই দেখেছো, এবার এই জায়গাটা একটু পুরীর বিচ থেকে অনেকটা দূরে। তো একটা নতুন ব্লগ করে নিলাম ওই জন্য, যাতে হোটেলের ডিটেলসটা যাতে শেয়ার করা যায়। তো দেখতে পাচ্ছ বাসটা, এটা আমার প্রথম এরম বাসে যাওয়া, তাই জন্য তোমাদের দেখাচ্ছি। বেশ সুন্দর, কোনো জার্কিং কিচ্ছু হয় না, এখানে শোয়ার জায়গা আছে। তো আমরা চলে এসেছি তোষালি স্যান্ডসে। তো এবার দেখো, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। বেশ সুসজ্জিত একটা রিসর্ট, মানে প্রিমিয়াম রিসর্ট যাকে বলে। এটা রিসেপশন, আমরা চেকিং করেছি। তবে এটা বলে রাখি যে আমরা বুকিং করেছি গোয়াইবিবো থেকে, তখন ডিসকাউন্ট ছিল। তো এবার ডিসকাউন্টে তোমরা গোয়াইবিবো থেকেও যেতে পারো, বা এদের পার্সোনাল যে ওয়েবসাইট আছে সেখান থেকেও যেতে পারো। এমনি তোমার অ্যাভারেজ রুম 5000 ধরে দেখো ফর অকেশান। এবার এটা দেখো, বাইরে বেশ সুন্দর এরকম একটা লন করা আছে। হয়তো উইকডেজে দামটা একটু কম হয়ে যায়, 2-3 হাজারের মতো থাকে। তবে কোনো উইকেন্ড বা লম্বা ছুটিতে দাম কিন্তু 5000 মতো হয়ে যায়। এগুলো মাথায় রাখবে। আর এটা কিন্তু মেইন প্রপার পুরী বিচ থেকে, আমি বারবার বলে দেবো আবার, পুরী বিচ থেকে বেশ খানিকটা দূরে। এটা হচ্ছে আমরা আছি, এখানে হচ্ছে অশোকা, এই ইউনিটটায় আছি। এই ফ্লোরটা হচ্ছে আমাদের। এখানে তোমার দেখো সুন্দর লন করা আছে। আর এখানে আরও একটা ইউনিট আছে, কারুবাকি নাম, এটা রিনোভেশন হচ্ছে। বেসিক্যালি আমরা একটা কথা বলে রাখি যে এখন কিন্তু এই রিসর্টটায় অনেক রিনোভেশন হচ্ছে, ফলে অনেক ফেসিলিটি তুমি পাবে না। আমাদেরও যেমন ইন্টারকম নিয়ে প্রবলেম হয়েছিল, এসি ঠিকঠাক চলছে না, তো তারা সঙ্গে সঙ্গে তারা ঠিক করে দিয়েছে। তো এগুলো পরে ঠিক হবে কি না জানি না, তবে তাও তোমাদের জানানোর জন্য আমি জানিয়ে রাখলাম। এবার চলো একটুখানি দেখি সামনে আরও কিছু আছে, সুইমিং পুলটা থেকে একবার যাই। আর এখন জানি রাখি যে এখানে প্রাইভেট বিচ আছে, তোমাকে এরা নিয়ে যাবে প্রাইভেট বিচে, নিজস্ব কোনো একটা ভেহিকেলে করেছে, টোটো হোক বা গাড়ি হোক। তো সেখানে কী হবে সেটা দেখাবো, তার আগে এখানটা একবার তোমাদের দেখিয়ে দিই। গাইস ওয়েলকাম ব্যাক। তো এটা চলে এসেছে আমরা তোষালি স্যান্ডসের রুমে। এইটা হচ্ছে আমাদের ডিলাক্স রুম। এটা হচ্ছে একটা কাভার্ডের মধ্যে আমাদের সেফটি বক্স আর খাবার আছে। আর এই সাইডটা হচ্ছে একটা বেড দিয়েছে, এখানে একটা টেবিল আছে, তোমরা ঘরে এসে তোমরা খাবার দিতে পারো। এটা হচ্ছে ডবল বেড, আরও একটা টিভি, এসি, আর এখানটা আরও একটা কাভার, এখানটা বাথরুম। তো এরপর আমরা সব কিছু ভালো করে দেখিয়ে দিই। এবার এদিকে আসুন, এখানে এই চার লন মতো তুমি দেখতে পাবে। আর একটা জানলা আছে।
তো এবার এই বিচে যাওয়ার আগে আমরা ঠিক করেছি ফ্রেশ হয়ে স্নান করে একদম পুজোটা দিয়ে নিই। এখান থেকে মন্দির 10 কিলোমিটার দূরে, তো পুজোটা আমরা দিয়ে এসে তারপরে আমরা পুরীর বিচে কিছুক্ষণ থেকে তারপরে এখানকার বিচে কালকে আমরা যাব। তো সঙ্গে থাকো, সব দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন পুরীর মন্দিরে। তো আজকে 15ই আগস্ট, দেখতে পাচ্ছ পেছনে হচ্ছে পুরীর মন্দির, তোমাদের দেখাচ্ছি আরও ভালো করে। বেশ ভিড়। তো চলো, মন্দিরে তো মোবাইল অ্যালাউ না, তো মন্দিরটা ঠাকুর দর্শন করে নেবো, জগন্নাথ জয় জগন্নাথ দর্শন করে নেবো, তারপরে কি করছি সব দেখাবো। এই দেখতে পাচ্ছ পুরীর মন্দির। এখানে দেখো রথের কাঠামোটা আছে। এখন আমরা পুজো দিয়ে স্বর্গদ্বার বিচে চলে এসেছি। তবে একটা জিনিস তোমাদের জানিয়ে দিই, আমরা আছি যেই হোটেলে তোষালি স্যান্ডস, সেটা কিন্তু তোমার স্বর্গদ্বার বিচ বা মন্দির থেকে 10 কিলোমিটার মতো দূরে। তো এবার সেখানে তোমাকে এখানে আসতে হলে 400 টাকার মতো একটা অটো রিজার্ভ করেই আসতে হবে। তো এগুলো মাথায় রাখবে ওই রকম হোটেল বুক করার আগে। তো এখন 15ই আগস্ট, বাজে 12:30, স্বর্গদ্বার বিচে ভিড় হওয়া শুরু হয়েছে। তো একবার তোমাদের দেখিয়ে দিই স্বর্গদ্বার বিচটা। দেখতে পাচ্ছ পুরীর সমুদ্র সমহিমায় হয়ে চলেছে, ঢেউ আছড়ে পড়ছে। এবার আমরা যাব আমাদের হোটেলের যে প্রাইভেট বিচ আছে। আমরা একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে এলাম, এখান থেকে আমাদের হোটেলের প্রাইভেট বিচ যেটা আছে। তো এখানে দেখো, এখানে যারা সব আছেন এরা, এখানে তোমরা বুক করে নেবে, বুক করে নিয়ে ইভি গাড়িতে করে আমরা স্যাংচুরিতে যাব বিচে। তো সঙ্গে থাকো। এটা হচ্ছে তোষালি স্যান্ডসের বলছে যে এটা প্রাইভেট বিচ, এখান থেকে তোমার নিয়ে যাবে পুরো ফ্রি অফ কস্টে, তোমাদের বিচ অব্দি নিয়ে যাবে। এবার ওখানে গিয়ে বিচে কী করছি সেটা তোমাদের সব দেখাবো। এটা দেখো বালুখণ্ড। এইসব পশু পাখি এখানে পাওয়া যায়। আমরা ইলেকট্রিক ভেহিকেলে করে যাচ্ছি, এটা টোটোর মতো বিচের রাস্তায়। এখন আমরা বিচে এসে গেছি। তো এই হচ্ছে তোষালি স্যান্ড রিসর্টের প্রাইভেট বিচের রাস্তা, আর এটাই হচ্ছে বিচ। এটা চন্দ্রভাগা বিচের থেকেই কাছাকাছি। তো দেখতে পাচ্ছ এই বিচটা বেশ সুন্দর লাগছে। বালুখণ্ড ওয়াইল্ড লাইফ রেঞ্জ থেকে এই রাস্তাটা আছে। পেছনে হচ্ছে ওয়াইল্ড লাইফ রেঞ্জ, এর মাঝখান থেকে এই বিচের রাস্তাটা। আর এই দেখো সুন্দর বিচ। এবার আরও সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি।
তো আশা করি তোমাদের বিচটা সুন্দর লাগলো। আমার তো বেশ নির্জন বিচ, বেশ সুন্দর লাগলো। তবে পুরীর বিচ আরও ভালো আমার মনে হয়, একটুখানি জনবহুল থাকে। তো আমরা হোটেলে ফিরে এলাম। এটা দেখো এখানে ধাবা স্টাইলের। তো এখানে কিছু হোটেলের শর্টস আমাদের দেখাচ্ছি ছবি। তো জায়গাটা বেশ প্রিমিয়াম, তোমরা আসলে নিশ্চয়ই এনজয় করবে, ফ্যামিলি নিয়ে আসলে আরও ভালো লাগবে। তো এবার আমরা পুলের দিকটায় যাই। এটা হচ্ছে সুইমিং পুল। আমাদের ব্লগটা এই অবধি ছিল। তোষালি সায়েন্স রিসর্ট বেশ ভালো একটা রিসর্ট, ভালো মন্দ মিশিয়ে আছে। কোনারক চন্দ্রভাগা বিচের খুবই সামনে, তবে পুরী থেকে একটু দূরে। তবে যাই হোক, রিসর্টটা খুবই প্রিমিয়াম, অনেক সুন্দর, অনেক স্পেশিয়াস, অনেক রকম অ্যামিনিটিস আছে, স্পা আছে, আরও কিছু আছে যা তোমরা দেখিয়েছি। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। এই অনেক অজস্র ব্লগ পুরীর আসে, তো এই বছরই আরও আগে একটা ব্লগ আমি পুরীর দিয়েছি, তো সেটা তোমরা ভালো রেসপন্স দিয়েছো। আশা করি এটাতেও তোমাদের ভালো লাগবে। তো থাক এই অবধিই, আমরা আবার পরে নতুন ব্লগ নিয়ে দেখা করবো। ততক্ষণের জন্য আমি সোলস্টার সায়ন্তন সাইন অফ করছি। ভালো থেকো সবাই।